এইরকমটা তো অনেক সময়ই হয় যে আমাদের কোনো কাজ হয়তো সেই সময় করতে ইচ্ছা করছে না কিন্তু উপায় না থাকায় সেটা আমাদের করতেই হয়। হে এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার শর্ট ভিডিও। এভরি স্যাটারডে আমাদের সোসাইটির নিচে একটা বাজার বসে। তো সৌরভ সেখান থেকে গিয়েই বাজার করে আনলো। তো এগুলো হচ্ছে সব লোকাল চাষিরা বাজারগুলো নিয়ে আসে, তাই ভীষণ ফ্রেশ হয়। আর বাড়িতে এসেছে সিজনের প্রথম আম। তোজো খেতে খুব ভালোবাসে। আর এই যে পনিরটা দেখছো, এটাও কিন্তু হোমমেড পনির। এটাও এই নিচে বাজারেই বিক্রি হয়, একদম ফ্রেশ থাকে। একটু লেট করে গেলে তো এই পনিরটা পাওয়াও যায় না, এতই ডিমান্ড। তো যাই হোক, আজকে ভাবলাম যে একটু বাটার পনির বানানো যাক। তোমাদের বলছিলামই যে অনেক কাজই আছে, আমাদের করতে ইচ্ছা করে না হয়তো সেই সময়, বাট কিছু করার নেই, করতে হয়। যেমন আজকেই আমার রান্না করতে একদম ভালো লাগছিল না, বাট এই ফ্রেশ পনিরটা দেখলাম, মনে হলো যে ঠিক আছে, চলো তাহলে বানিয়েই ফেলা যাক। আর যখন কিচেনে এসেই গেছি, রান্না যখন করতে হচ্ছেই, তাই ভাবলাম সাইড বাই সাইড কালকে ব্রেকফাস্টের একটু প্রিপারেশন নিয়ে রাখা যাক। তো কালকে তোজোকে পাস্তা বানিয়ে দেবো। পাস্তাটাও দেখো সাইডে আমি বয়েল করে রাখছি। বাটার পনির বানানোর জন্য আমি প্যানে গোটা গরম মশলা অ্যাড করেছি, আর তার মধ্যে রাফলি চপ করে রাখা পেঁয়াজ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিই। এর মধ্যে টমেটো আর কাজু বাদামও অ্যাড করে দেবো। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নেব। জিঞ্জার গার্লিক পেস্টও কিন্তু এর মধ্যে একই সাথে অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে দেখো পাস্তাটাও বয়েল হয়ে গেছে। তো রেড সসটাও বানিয়ে রাখবো আর পাস্তাটা বয়েল করে রেখে দেবো। তাহলে কালকে ব্রেকফাস্ট বানাতে আর খুব বেশি সময় লাগবে না। তো প্যানে বাটার অ্যাড করলাম, কাসুরি মেথি অ্যাড করলাম, আর তারপরে ব্লেন্ড করে রাখা টমেটো পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিয়েছি। আর এই যে কালকে ব্রেকফাস্টের জোগাড়ও রেডি হয়ে গেল। এটা কিন্তু হুইট পাস্তা, বাচ্চাদের খুব ইজিলি দেওয়া যায়। এর রেসিপিটাও আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো ভালো করে কষিয়ে নিয়েছি, বেসিক স্পাইসেস অ্যাড করে পনির আর ভেজে রাখা ক্যাপসিকামটা অ্যাড করেছি, লাস্টে অল্প একটু বাটারও অ্যাড করে দিলাম। ব্যাস, আজকের মতো এ পর্যন্তই, কিচেনে ছুটি। আর এই করতে করতে কিন্তু সাইডে আমি রুটিটাও বানিয়ে নিয়েছি। আর তোমরা তো জানোই, কাজ করার পর যদি কিচেন কাউন্টার টপটা পরিষ্কার না করি তাহলে একদম ভালো লাগে না। তবে এখনো কিন্তু একটা বড় কাজ বাকি আছে, তোজোর এখনো ডিনার হয়নি। তো ভাবলাম যে আমি ফ্রেশ হইনি, তারপরে ওকে ডিনারটা করাতে বসাবো। তো আমি আমার স্কিন কেয়ার রুটিন যেটা ফলো করি সেটাই এখন করে নিচ্ছি, এতে ফ্রেশ হয়ে গেছি। ব্যাস, আজকের মতো এ পর্যন্তই। নেক্সট শর্টসে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। টাটা।